সুবহানাল্লাহ তসবিহ হাতে বাখালাদি ওই বাখালাদি লয়া বন্ধের মধ্যে যায় দেখে নিজের ক্ষেত্রে পানি নাই আরেকবার ক্ষেত্রে পানি আছে সুবহানাল্লাহ তসবিহ পকেটের মধ্যে তৈয়ার বাখালাদি দিয়া ছিদ্র করতে আরম্ভ করছে আরেকবার ক্ষেত্রে পানি নিজের ক্ষেত্রে আনে বন্ধের মধ্যে যারা কাজ করে ডিজিটাল যুগের বাংলাদেশ টাচ মোবাইল বন্ধ আছে না নাই আওয়াজ দেবেন আছে না নাই টাচ মোবাইল দিয়ে ভিডিও ছবি তুইলা যাইরা দিছে জগৎবাসীরা রে আমরা দেশের হাজী সাহেব 70 বার হজ কইরা কাকড়ার কাচ্চত ছাপটা পারছে না দেখো আমরা দেশের কাকড়া উজির কারবার তোমরা তাকায়া দেখো 70 বার হজ করে বেটা কাকড়া উজিছে কি লিখা হইছে কাচ্চতের কারণে এটা কি আমি মানুষ হিসেবে চিন্তা করার দরকার আছে কিনা আপনি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আপনার জীবনের কোন জায়গায় ভুল আছে মা জানে বাপ দিলে জানে ভা আপনি কোন জায়গায় কি করছেন আপনার মনকে প্রশ্ন করেন আপনি জায়গায় ধরা পড়ে যাবেন ওই জায়গার জন্য তওবা করে মরণের আগে সিলেকশন হওয়ার নাম শুদ্ধ হওয়ার নাম ইমানদার মিয়া কষ্ট হইতাছে আমার বন্ধুরা রে হবিগঞ্জের আড়ত থেকে আপনি দোকানদারি করতেছেন সাঙ্গরের বাজারে হবিগঞ্জের আড়ত থেকে পেঁয়াজ আনলেন 20 টাকা কেজি সাঙ্গরের বাজারের মধ্যে পেঁয়াজ বেচতেছেন 30 টাকা কেজি জায়েজ আছে 35 টাকা কেজি জায়েজ আছে 40 টাকা কেজি জায়েজ আছে 25 টাকা কেজি বিক্রি করলেন জায়েজ আছে 1 কেজি পেঁয়াজ আনলেন 20 টাকা দিয়া বিক্রি করলেন 30 টাকা দিয়া 10 টাকা লাভ খরচ আছে মাল কমতিও আছে আমরা কৃষি ব্যবসায়ীর গরু তো বুঝি এখন ওই মাল কোন কাস্টমারকে দিতে যাইয়া আপনার আঙ্গুলের কুড়ি চাল দিয়া তারে আপনি 100 গ্রাম কম দিলেন আছে কিনা ব্যবসায়ী ফাঙ্গাস মাছ মাপলে আপনার বাজারে হয় 1.5 কেজি বাড়িতে নিয়ে মাপলে হয় 150 গ্রাম এটা কি ব্যাগে কায়া রয়েছে 200 গ্রাম গেল কই গোস্ত 5 কেজি কিনে আনলে বাড়িতে নিয়ে মাপলে হয় 4.5 কেজি আছে কিনা বাজার 350 টাকা চুরি করছে সুরের ঘরের সুর ওই সুরের টাকা যখন আপনি ক্যাশের মধ্যে রাখবেন লাভের টাকা হারাম আপনার অরিজিনাল পুঁজির টাকাও হারাম এই হারাম টাকা দিয়া হবিগঞ্জের চৌধুরী বাজারে বিল্ডিং বানাইলেন আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনি কবরে ফিটা খাইবেন আপনি একা আর দুনিয়ার মধ্যে অবৈধ সম্পদের জন্য ফুলাফানরা করবো ফিডাফিডি হবিগঞ্জের চৌধুরী বাজারের বিল্ডিং বিল্ডিং আমি তোরা বাড়িতে বাড়ি তার তো আউস তারে আধার বাজার আর আমরা বুঝি গ্রামে ফিরে থাকতাম ঠিক না বেটি বাইরা বাইরা করবে ফিডাফিডি আমার বন্ধুরা এই জন্য যদি আপনার হালাল কামাই যদি সন্তানের কাছে দিয়া যান সন্তান কিয়ামত পর্যন্ত আপনার নামে 1 টাকা খরচ না করলো সন্তান যেটা বুক করতেছে এই সদকায়ে জারিয়া সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে আমার বন্ধুরা রে হালাল পথে উপার্জন কইরা নিজের বিবির যদি একটা ব্লাউজ দেন ভালোবাসা যদি বাজার থেকে আইন একটা খাবার দেন এটা সদকায়ে জারিয়ার সওয়াব আমার বন্ধুরা রে মরণ লাগবে সবাই জানি কিন্তু মরণ রে মানি না মরণ রে যদি মানতাম আমার জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না আওয়াজ দিয়ে বলে ঠিক থাকবে ঠিক মরণ রে যদি মানতাম আমার জীবনে কোনদিন রোজা ছাড়তাম না মরণ রে যদি মানতাম ইসলামী মাহফিল এই সুন্নি মুআশাম্মালের যেটা কানে আসলে নবীর সন্ধান পাওয়া যায় ওইটারে আমি মানতাম ঠিক না বেটা আমার বন্ধুরা রে আমার বাজানরা গভীর মনোযোগ মরণের ভয় যখন আপনি করবেন সর্বপ্রথম আপনার চক্ষুরে আপনি হেফাজত করবেন চক্ষু হেফাজত হয়ে গেলে আপনার হাজার হাজার ইবাদতের বাসনা গায়ে যাবে চক্ষু হেফাজত করলে কি হবে কথা বলবো নি বাজার বলতাম কাল হাসরের ময়দানে আপনি আমি যখন হাজির হয়ে যাব এই পৃথিবীর প্রত্যেকটা যুবক মানুষের আল্লাহ 24 বছরের পুরুষ মানুষের 24 বছরের যুবক বানায় তুলবে একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ যুবক যখন হাসরের ময়দানে দাঁড়াইবে আমার আল্লাহ দেখতে বলবে যুবক এ যুবক
দাঁড়ায় তোমার কষ্ট করতে হবে না, যাও যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যুবক জান্নাতের ভিতরে দরজাটা ধাক্কা দিয়ে যখন প্রবেশ করবে, করা মাত্র জান্নাতের ভিতর থেকে এমন একটা নূরের ফুকাজ আসবে, লাইট আসবে। ওই লাইটটার পাওয়ার এত হবে, দুনিয়ার কয়েক কোটি সূর্য যদি একত্রিত করা হয় ওই ফুকাজের সমান লাইট হবে না। এই নূরের ফুকাজ দেখা যুবক মনে মনে ভাববে, আমার মাহবুবের কুদরতি নজর মনে হয় আমার উপরে পড়ছে, আমি আমার মাহবুবের কুদরতি পায়ে একটা সেজদা দিই। যুবক যখন সেজদা দিবার জন্য প্রস্তুতি নিবে, এমন সময় জান্নাতের 3 তলা উপর থেকে লাভা নামের একটা হুর লাভ মেরে এসে ওই যুবকের 2 ডানের মধ্যে ধরে টান মেরে দাঁড়া করে দিবে। এ যুবক সেজদা দিও না রে যুবক, সেজদা দিও না, এটা আমার মাহবুবের নূরের তাজাল্লি না, এটা হচ্ছে আমার দাঁতের জিলি। আমার মনে হয় আমার আপনার কাছে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহর আওয়াজে বুঝা যাইতেছে। ফিশা বুঝরা লে কইবেন জোরে জোরে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহি তামলাউল মিজান। আমার রাসূল বলেন সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ মিজানের পাল্লা বান্দাদের বাড়ি করে দিবে। শুধু তাই নয়, আমার রাসূল বলেন আমার সাহাবীরা রে শুনো, এই পৃথিবীর আমার মাহবুবের তাজ্জুবের কথা শুনিয়ে, আমার মাহবুবের আজমতের কথা শুনিয়া, আমার মাহবুবের কুদরতের কথা শুনিয়া আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায় এমন একটা ছায়াদার বৃক্ষ হবে হাসরের ময়দানে। ওই ছায়াদার বৃক্ষটা এত বড় হবে, আমার সাহাবী আবু বকরের মতো সাহাবী, হযরত উমরের মতো সাহাবী, হযরত শেরখুদা আলীর মতো সাহাবী, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবী, হযরত আব্বাসের মতো সাহাবীরা 500 বছর পর্যন্ত যদি ঘোড়া দৌড়ায়, ওই সুবহানাল্লাহর গাছের ছায়াটা তারা অতিক্রম করতে পারবে না। দাম কি কম? নগদ পাই না দিকে বুঝি না, বাঙালি তো নগদের পাগল। আজকে আমার একজন করেছে, হুজুর মুস্তাক সাহেব যদি নগদ কিছু যাইতে পারে আমি মুড়ি দিয়ে যাবো না, তোর মতো শয়তানি মূল্য দরকার নাই। নগদ কিটা দেবে, তুই আমল করবে, কাজ করবে, বিশ্বাস দোয়া করবে, আল্লাহ কবুল করবে। ঠিক না বেটি? দেহে কি বুঝা পেয়েছি? আমার বলন্ডিয়ার ভাইরা যারা দাঁড়ানো আছে, বয়াদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এবার যুবতী আয়েশা ওই যুবকের 2 ডানের মধ্যে ধরে ঠান মারা দাঁড়া করে দিল, মনে আছে? যুবক দেখতে বলে, যুবতী রে, এই যুবতী, আমি তো তোমার পারমিশন দেই না আমার গায়ে টাচ করার জন্য, পারমিশন ছাড়া আমার গায়ে ধরলা কেন? যুবতী দেখতে বলে, যুবক পারমিশনের প্রয়োজন হবে না, পারমিশনের প্রয়োজন হবে না, কারণ আমি আমার রিজার্ভ মালের মধ্যে ধরছি। কেমনে রিজার্ভ? হে যুবক, তুমি দুনিয়ার জমিনে রাসূলের হাদিস শুনছো, কোন সুন্দরী নারীর দিকে কুনজরে তাকাইলে, কুমতলবে তাকাইলে হাসরের ময়দানে চোখের মধ্যে সীসা গালায় দেওয়া হবে। হাসরের ময়দানে চোখের মধ্যে সীসা গালায় দেওয়া হবে। এই বই জিন্দিগিতে কোনদিন পর নারীর দিকে তাকাও নাই,
এই জন্য আল্লাহ খুশি হইয়া এমন একজন নারীরে তোমার দান করছে, যেই নারী এই চোখে জীবনে কোনোদিন দেখে নাই, যেই নারী সম্পর্কে এই অন্তর জীবনে কোনোদিন কোনো বাসনা করো নাই। তোমার চক্ষুকে শীতল করার জন্য আর কলিজাটারে ঠান্ডা করার জন্য আমি লাভা নামের হুটটারে আল্লাহ পাক তোমার জন্য রিজার্ভ করে দিয়েছি। আমরা তো 60 বছর 70 বছর বেড়াইলে এমনি চাইতে শরীর মগের কুস্তা নাই, কিন্তু চোখের কাচ্ছতার অন্তর কাচ্ছতা গেছে। ঠিক নেবে? ঠিক তুমি কি করতে পারবে? একটা লাইস্টি বেড়া রৌদ্র মায়ের দিন, শীতের দিন আস্তে আস্তে একটু রৌদ্র উঠছে, পরে তার পরিবারের লোকেরা তার সিয়ারটা দিয়ে রৌদ্র মধ্যে বসাই দিচ্ছে। এই রাস্তা যে মেয়েরা কলেজে যায় বেড়ায় বেড়ায় চাইছে, কিরে বিরা কইছে কোন না দেখ লাড়িটা দেখছি আমার দাঁড়ে আমার দাঁত হয়ে লাগে আর কি। সত্য করে বলে না, আমার কাছে গোপন করলে আল্লাহ কিন্তু কেরামান খাতিবির মনের খবর কিন্তু জানে। তন্দুর বলে গেছে ও বা জানটা খারাপ হইলে কি কাম হইব, প্যারালাইজড হইছে, উঠতারি না বইতারি না, মন না তার দূর বলেছে না। এরকম কাচ্ছা তোমরা আসলে না। আমরা দেশের ভাষায় কেউ মাইন্ড করি না, দেশের ভাষায় বলে হাত না মুরগের বা হাতির বাদলে টানাটানি। এরকম কিছু কাচ্ছা তোমরা মধ্যে আছে, যে যেটা ভাবতাম না এটা করে বই এটা আকাঙ্ক্ষা করে বই। আমার আপনাদের উত্তর শাসনের কোন একজন যুবতী নারী, শিক্ষিত নারীকে যদি অপর দেশের কোন একজন যুবক বিবাহ করতে আসে, যুবক যদি ডাক দিয়ে বলে যুবতী রে তোমাকে আমার পছন্দ হয়ে গেছে, তোমার কোয়ালিফিকেশন কি আছে বলো। যুবতী বলবো আমি এসএসসি পাস করছি, এ প্লাস পাইছি, ইন্টার পাস করছি, এ প্লাস পাইছি, আমার 4 ভাই আছে, আমি এক বোন, আমি বড় আদরের। তার কথা সে বলবে না। হে যুবক, আমার কোয়ালিফিকেশন নিলেন, আপনার কোয়ালিফিকেশন আপনি বললেন না। যুবক জিজ্ঞাসা করে আমার জন্য আমার রিজার্ভ হয়ে গেল, আমার তুমি তোমার কি কোয়ালিফিকেশন আছে। যুবতী দেখতে বলে যুবক রে আমার কি কোয়ালিফিকেশন আছে জানতে চাও? আমার মুখের একটা থুতু যদি এই পৃথিবীর জমিনে আমি ফালায় দেই, একটা থুতুর অ্যাকশনের কারণে কিয়ামত পর্যন্ত সাগর মহাসাগরের পানি, আসমানের পানি, জমিনের পানি, নদ নদীর পানি, কাল বিলের পানি দুধের চাইতে সাদা হয়ে যাবে, মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে আমার একটা থুতুর অ্যাকশনের কারণে। আমার মাথার উন্নত যে মাথার মধ্যে দেখতেছো, এই উন্নতটা যদি আমি জমিনের মধ্যে ফেলে দেই, কয়েকটা সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিনের চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা আছে সব পুলিশরা পুরা সরকার হয়ে যাবে। যুবক যুবতীর শরীরের দিকে তাকায় দেখলো গায়ের মধ্যে 70 পাল্লা চামড়া আছে, 70 পাল্লা কাপড় আছে, 70 পাল্লা কাপড় বেদ করে, চামড়া বেদ করে, গোস্ত বেদ করে, হাড্ডির ভিতরে যে মগজ চলাফেরা করতেছে ওইটা পর্যন্ত দেখা যায়। এই ছেলেরা তোমরা ফুটুর ফুটুর আরম্ভ করছে, ওয়াজ তোমরা না শুনলে বাড়িতে চলে যাও, তোমরা আওয়াজ আমরা ডিস্টার্ব হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সক্কের একটা হাদিস বললাম, আজকে দুনিয়ার জন্য আমি আপনি পাগল হয়ে গেলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব যিনি 12 বছর পর্যন্ত রাজত্ব করছে অর্ধেকটা পৃথিবী, 12 বছর রাজত্ব করলে মাল কম বেশি কামাই কি কামাই না? আমার বন্ধুরা 10 বছর রাজত্ব করার পর হযরত ওমরের স্ত্রী দেখতে বলে, স্বামী গো আপনি রাজত্ব পাওয়ার আগে, খলিফা হইবার আগে, আপনি খলিফা হইবার আগে পেট ভরে খাবার খাইতাম,
টেনশন থাকতো না। কিন্তু 10টা বছর পর্যন্ত আপনি খলিফা হওয়ার পর হিসাবের খাবারের বাইরে কোনো খাবার না। প্রতিদিন 2টা রুটি, 1 চামচ হালুয়া, 1 চামচ সুজি। ও স্বামী, আজকে কিছু আটা কিনা দেন, সুজি কিনা দেন, হালুয়া কিনা দেন, আজকে পেট ভরে ভাত খাবো। 10 বছর অর্ধেকটা পৃথিবী শাসন করছে হযরত উমর ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, আজকে রমজানের 17 তারিখ। বিটের থেকে আরম্ভ করছে, জানছেন রমজানের 17 তারিখ, ঈদের পরে আমি উমরে আজম, আমি ফারুকে আজম, ঈদের পরে বোনাস পাইব। বোনাস পাইলে তোমার জন্য রুটি, সুজি, আটা বেশি করে নিয়ে আসবো। কবির মনোযোগ। ঈদের দিনে দেখা গেল প্রতিদিন হযরত উমরের কাছে রুটি যায় 2টা, হালুয়া যায় 1 চামচ, সুজি যায় 1 চামচ। কিন্তু ঈদের দিন দেখা গেল হযরত উমরের কাছে রুটি গেল 3টা, হালুয়া গেল 2 চামচ, সুজি গেল 2 চামচ। হযরত উমর ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বিবি রে, আমি তো বোনাসের টাকা এখনো পাই নাই, তোমার তো রুটি, আটা, সুজি কিনাই না দেয় না, তুমি এগুলি পাইলা কোথায়? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, প্রতি বছর প্রতিদিন বাইতুল মাল থেকে আমরা খাবার আসে, আমি চিনি দিকে 1 চিমটি লবণ চিনি রাইখা দিতাম, 1 চিমটি সুজি রাইখা দিতাম, 1 চিমটি আটা রাইখা দিতাম, রাইখা রাইখা আজকে ঈদের দিন জমা একটু ডাবল হয়ে গেছে। হযরত ওমর পিঠটা ধাক্কা দিয়া সরাইয়া কো, খাইব না। বাইতুল মালের ক্যাশিয়ার রে যায় বলতাছে, হে ক্যাশিয়ার, খালি দুরছি, ফোন করছি, তওবা করছি, 10 বছর পর্যন্ত আমার ঘরে প্রতি ওয়াক্ত 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি, 1 চিমটি আটা, 1 চিমটি সুজি না গেল, কম গেল আমার ঘরে চলে। এটা কেন জানলাম না, আমি খলিফা উমরের উপযুক্ত না। এখন থেকে প্রতিদিন আমার ঘরের খাবারের মধ্যে 1 চিমটি চিনি, 1 চিমটি আটা, 1 চিমটি লবণ তুমি রাইখা দিবা। কুত্তার মতো পাগল হয়ে গেছে মেম্বার চেয়ারম্যান গেলে 5 বছরে। আবার ফিডা ফিডি কোন মারার করে যেতাম সেখানে, বাপের সম্পদ, বাপের সম্পদ আছে, যায় আত্মসাৎ করার জন্য একদল গেলে গাড়ি। ওই হযরত উমর ন্যায় বিচার করতে যায়, শাহাদাত বরণ করছে, আল্লাহ কইছে আমার জান্নাতটা তোর দিয়া দাঁড়াইলাম। হযরত আবু বকর, হযরত উসমান জিন্নুরান শাহাদাত বরণ করছে, শেরকুল আলী শাহাদাত বরণ করছে, ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করছে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা ন্যায় কই না, লের নৌকায় আজিরা মঞ্চি কই, জি আমরা ভালো ভাবে দিই, তার পক্ষের কথা বলি, দুর্বলের কথা বলি না, ন্যায়ের কথা বলি না। আরে ন্যায়ের কথা বললো দরকারটা আমার গরু লিয়ে দাম লাগবে, তো সদের কথা দাও দিলে তোমার কাছে সদের কথা বলতে হবে। হযরত ওমরের জামানায় একজন গরিব মানুষের জমি দখল করছে আরেকজন জমিদার। হযরত ওমরের কাছে গরিব মানুষ যায় বলতেছে, হযরত আমিরুল মুমিনিন কোথায়? উনি গেল কুয়ার মধ্যে গোসল করার জন্য। কষ্ট হচ্ছে আপনার কাছে? কুয়ার মধ্যে গেছে গোসল করার জন্য। হযরত ওমরের কাছে যায় দেখে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি 55 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন না, 55 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, কামখালির প্রেসিডেন্ট নয়। আর শয়তান ইয়াখাফু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তাটা জীবনে একবার গেছে, কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা শয়তান যাবে না, এত ভয় পায় হযরত উমরকে। আমার নবী বলছে, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবী হয়তো হযরত উমর। মদিনার জমিনে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মদিনার জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মদিনার জমিনের মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি মারছে, এই মদিনার জমিন তোর কি আন্তাজ নাই? এই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, লড়াচড়া করো। আজ পর্যন্ত সেই মদিনার মাটি কিয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে হযরত উমরের একটা লাঠির বাড়ি খায়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা বিশ্বের জমিনে মানুষ যখন বিল্ডিং বানায়, ওই বিল্ডিং এর মধ্যে ভূমিকম্প প্রতিষেধক স্প্রিং ব্যবহার করে যাতে বিল্ডিং না ভাঙে। মদিনার জমিনে কোন স্প্রিং ব্যবহার করতে হয় না, কারণ হযরত ওমর দোয়া করে গেছে কিয়ামতের আগে এই দেশে আর কোনদিন ভূমিকম্প হবে না। উনার নাম ওমর। এই বিজ্ঞান কি আর মা বোনেরা, আমার একটা কথা শুনেন।
ইমাম সাহেবরা নামাজ পড়ে না? ইমাম সাহেবরা নামাজ পড়লে, ইমাম সাহেবরা ভুল করলে মুক্তাদির আল্লাহু আকবার কয় না? যে কোনো কারণে যদি নারীরা ইমামতি নামাজের মধ্যে শরীক হয়, ইমাম সাহেব ভুল হয়ে গেছে, একটা মুসল্লি পুরুষ জানে না, নারীদের মধ্যে একজন কোরআনে হাফেজ আছে, উনি কি লোকমা দিতে পারবে? কেন দিতে পারতো না? তার কণ্ঠ নামাজ অবস্থা শোনা নিষেধ করে দিচ্ছি। এখন যদি ভুল হয়ে যায়, মারাত্মক ধরনের ভুল হয়েছে, তখন আমরা তো নিয়ত বান্ধি, এখানে নারীরা নিয়ত বান্ধে এখানে। এখন তারা লোকমা দিতে পারবে না, ডান হাতের ফের দিয়ে বাম হাতের তালুর মধ্যে এতটুকু আওয়াজ দিতে পারবে। এই আওয়াজ দিলে বুঝানি ইমাম সাহেব নামাজ ভুল হয়েছে। এখন এতটুকু আওয়াজ দিবার ক্ষমতা আপনাদের নামাজের মধ্যে নাই, মাহফিলের মধ্যে ডিস্টার্ব করতেছে। পর্দা করা ফরজ, ওয়াজ শোনা হয়েছে নফল। আমরা দেশের হাজী সাহেব মক্কা শরীফ হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পর আয়েশা প্রতিদিন ফাগরি বান্ধা মসজিদে যা নামাজ পড়তো। আর দিন দিয়ে ফাগরি নিবার মন নাই, ফাগরি নিবার মন নাই, তখন মসজিদে গিয়ে আসে গুল পাঞ্জাবি উপরে ঠান্ডা তুললা, ফিন্দুন লুঙ্গি ঠান্ডা করলে মাথা ফাগরি বান্ধে গেছে। ওখানে সুন্নতের জন্য ছাড়ছে কি তা? আওয়াজ দিয়ে বলেন, সুন্নতের জন্য কি ছাড়ছে? আপনার ইমান ফরজ, সুন্নতের জন্য ফরজ ছাড়ছে। স্বামীর গর্তে আল্লাহ বলছে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফরজ তো আইছিল মারবির বলে জুতা দাঁড়াইলে সাফা দাঁত পারে না। আমার বন্ধুরা বলে বলে ওই গরিব ব্যক্তির হযরত আমিরুল মুমিনিনের কাছে দাঁড়িয়ে দেখে উনি কুয়ার মধ্যে বালতি দিয়া পানি তুইলা গোসল দিয়া আরেক কলস পানি বাইরে আইতাছে মাথাত কইরা। আসলে এই যুগ 55 বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট এই যুগ আছে, প্রেসিডেন্টের সাথে দেখা করতে যেতে পারে। আর একজন গ্রামের সাধারণ বেদুইন গেছে দেখা করতে, ইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। উনি মাথার মধ্যে কলস রেখে বলে, বলো। হে আমিরুল মুমিনিন, আমার কথাটা একটু লম্বা হবে, আপনি কলসটা নিচে ধরুন, আমার কথাটা লম্বা হবে, শুনতে আপনার দেরি হবে, এই জন্য কলসটা নিচে রাখেন। হযরত আমিরুল মুমিনিন ডান হাতটা ভাঙ্গা দিয়া ডান হাতটার উপরে তুললেন কলসটা, আর বাম হাতটা মাটির মধ্যে গাইরা দিয়া বসতেছে, তোমার কথা বলো। না হুজুর, আপনার কলসটা নিচে নামান, কোনা নিচে নামাইতাম না কেন? আমার কলসের নিচটা ভিজা, ওইটার মধ্যে পানি আছে, এই পানি অবস্থায় যদি আমি কলসটা নিচে রাখি, আরেক বেড়ার জায়গার ধুলা আমার কলসের মধ্যে লাগবে, এই ধুলাটা কলসের মধ্যে করে আমার বাড়িতে যাবে, আমি মরে গেলে আমার বাড়ি কবরে নিয়ে যাব না, কিন্তু আরেক বেড়ার ধুলার জন্য জবাব দিতে হবে। এখন চিন্তা করেন, আরেক বেড়ার বাড়ির ধুলা যদি কলসের পিছনে করে যায়, আমরা বন্ধ গিয়ে উঠে তাই নাই কি দেখো 70 বেড়ার ক্ষেত্রের মধ্যে মুক্ত গেল 50 গ্রাম বেড়ার কথা 2 কেজি লেগে এটা বড় তুই যাই কাচ্ছ তোমরা কত ভালো। মন বদলায় না, যতক্ষণ এইটা পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত আপনার সামনে রাস্তা ক্লিয়ার হবে না। আপনার জন্য যা ভালো মনে করেন তার আপনার মুসলমান ভাইয়ের জন্য আরেকজনের জন্য তাই ভালো মনে করতে হবে, নতবে আর আগ পর্যন্ত আপনি সাচ্চে সাচ্চে করে কাবি করবেন। আমার বন্ধুরা, এই জন্য আমরা বাপ দাদারা বাড়ি পায়া বাড়িওয়ালা ছিল, তারা কবরে চইলা গেছে, বাউল্লারা গান গায়, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো ঠিক না? এই বাড়ির মালিক একদিন আমার দাদা ছিল, এই বাড়ির মালিক একদিন আমার বাবা ছিল, আজকে তারা বাড়ি ছাইরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আমিও থাকবো না, থাকার কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুরা রে, বাড়ি থেকে মাহফিলে আসছেন জান্নাতের বাগানে নেক কাজ করার জন্য, বাড়ির যাবার গ্যারান্টি আসেনি, আওয়াজ দেবেন আছে। আমার বন্ধুরা, কলিজার টুকরা সন্তানের কোলে লয়া সুমা দিবার গ্যারান্টি নাই, সুন্দরী বিবির সঙ্গে একটা মহব্বতের আলাপ করার গ্যারান্টি নাই,
নিজের জীবনে যা কামাই করলেন তা গন্ডার গ্যারান্টি পর্যন্ত আমার আপনার নাই। এমন একটা দুনিয়ার জন্য আমি আপনি পাগল হয়ে গেছি। মরণ লাগবে জানি, কিন্তু মরণ রে মানি না। ভাইলারা গান গাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় সংসার, একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই। ঠিক আছে, যে পৃথিবীতে একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই, ওই পৃথিবীতে আমি আপনি দুনিয়ার পাগল হয়ে গেছি, কিন্তু মাওলার পাগল হতে পারলাম না। আমার বন্ধুরা রে, তাম পৃথিবী শাসন করছে 4 জন বাদশা, হইতাম না? তাম পৃথিবী শাসন করছে 4 জন বাদশা। ওই 4 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল মুশরিক। একজন মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী শাসন করছে তখতে সুলাইমানে বৈশা। আরেকজন হচ্ছে হযরত যুলকারনাইন। ওই যুলকারনাইন বাদশা 16.5 বছর পর্যন্ত পৃথিবী শাসন করছে। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কতশো বছর? 16.5 বছর পর্যন্ত পৃথিবী শাসন করছে মুসলমান। তাম পৃথিবীর খবর রাখছে কেমনে? আল্লাহ আল্লাহর একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মুজিজার ঘোড়াটার পৃথিবী উনি যখন ওইটা ঘোড়াটারে চাবুক মারত, একটা চাবুকের আঘাতে ঘোড়াটা সামনের 2টা পা যখন বাড়াইতো, সামনের 2টা পায়ের দ্বারা 24,000 বছরের রাস্তা অতিক্রম করত। আরেক রাওয়ায়াত আছে 24 বছরের রাস্তা অতিক্রম করতো এক কদমে। ধরেন 24,000 বাদ দিন, 24 বছরের রাস্তা যদি অতিক্রম করতে পারে এক কদমে, তো মাশরিক থেকে মাগরিবে যেতে পারতাম না। ওই বাদশা যুলকারনাইনের জামানায় আর এমন আমার বাস করে আপনারা শুনছেন, ইয়াজুজ মাউজুজ আসবে, দুনিয়া কিয়ামত হবে, দাজ্জাল আসবে, ঠিক না বেটি? দাজ্জালের জামানায়, তখনকার জামানায় মানুষ চোর ছিল, ডাকাত ছিল। শেখ হাসিনার জামানায় তো কিছু ভালো মানুষ ছিল, চুরি ডাকাত একটু কম হইতো। এখন তো আমরা টুপিওয়ালার হাতে ক্ষমতা দেয়, দেশ অরাজকতা হয়ে গেছে, ঠিক না বেটি? যুলকারনাইনের বাদশারে সিন্ধেশের মানুষ বলে, ও বাদশা, ওই যে একটা জাত তারা বসবাস করে, তারা ঘোড়া দৌড়ে এসে আমাদের দেশের নারীদেরকে ধরে নিয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, হারমাদি করে, গরু বাছুর ধরে নিয়ে যায়। আপনি তাদেরকে বিচার করেন। যুলকারনাইন বাদশা এমন একটা বিল্ডিং বানাইলেন, বিল্ডিং বানায় তাদেরকে বন্দী করলেন। এরা হবে আপনার দাজ্জাল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা প্রতিদিন জিহ্বা দিয়া চাটতে থাকে বিল্ডিংটারে, চাটতে চাটতে চুলের মতন পাতলা হয়ে যায়, দুনিয়াটা দেখা যায়। তারা সন্ধ্যা হয়ে গেলে বলে, আগামীকালকে আমরা দুনিয়ার ভিতরে প্রবেশ করব। আল্লাহর কুদরতে আবার রাতে রাতে বিল্ডিংটা আবার পুরা হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। এইভাবে তারা হযরতে যুলকারনাইন বাদশার জামান থেকে শুরু করে এই পর্যন্ত সাক্ষী আছে। যেদিন দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে তারা বলবে, আল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল দিকে পৌঁছে যাব, তখন আল্লাহ ইনশাআল্লাহ কইলে তখন আল্লাহ রহমত করবো তাদের উপর। তখন আজাজিল দাজ্জাল আইবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন তাদের নাকের শ্বাসটা আপনার তাদের চোখের দৃষ্টিসীমা যতটুকু দূরে যাবে, ততটুকু পর্যন্ত তাদের নাকের শ্বাস যাবে। শ্বাস যাওয়া মাত্র মাত্র ইমানদার যারা আছে সবাই খতম হয়ে যাবে, মরে যাবে। বেঈমান যারা থাকে তারা দুনিয়ার জমিনে থাকবে। তারা যখন বেন্দা দেখাইব, ক তোরা কার দল করেছ, মুহাম্মদের দিন মানুষ না আমরা দিন মানুষ, সব তারা দল হয়ে যায়। ইমানদাররা আল্লাহ আগে সাইড করে নেবে, হাজার হাজার কথা সেই দিকে যাই। আমার বন্ধুরা বলে 16.5 বছর পর্যন্ত বাদশাগিরি করে যুলকারনাইন মরার আগে ওনার ওযিরদের ডাক দিয়া বলে, আমার ওযির, আমার মনে হয় আমার মরণের টাইম এসে গেছে। আমি মরে গেলে আমার কাপড়ের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, সাঙ্গারির 2 পাশে আমার হাতটা বাইর কইরা এই ইরাকের অলিতে গলিতে ঘোরাফেরা করবে। আর মানুষ বলবে, যুলকারনাইন বাদশার দেহলে তোমরা ঘোরাফেরা করতেছ কেন?
জগতের মানুষরে বলে দিবেন 1600 বছর পর্যন্ত পৃথিবী শাসন করলাম, কিন্তু কবরের মধ্যে যাইতাছি কালিহা। যাহাই করেন থাকবে দুনিয়ার জমিনে, একমাত্র আমল আপনার সাথে যাবে কবরে। সুলাইমান নবী এত বড় বাদশা ছিলেন, যার তক্তাদের মধ্যে সুয়ার হইয়া তক্তা মুলকে সাবা যাব বলতে দেরি হইতো, চোখের পাতি দিতে যতক্ষণ সময় লাগতো, এতক্ষণ সময়ের ভিতরে সুলাইমান নবীর তক্তাটা 50,000 মাইল যাইতো। কত হাজার মাইল? বর্তমান পৃথিবীর মধ্যে এত ডেভেলপমেন্ট হবে, এত গতিতে বিমান চলবে, আল্লাহ কি আর 10,000 বছর আগে জানতো না? 10 লক্ষ বছর আগে জানতো না? আল্লাহ কই এমন তা আমি আগে তৈরি করে দেবো, কিয়ামত পর্যন্ত মানুষ ফেলে যাবো, তো আমি আল্লাহ তা তৈরি করতাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বর্তমান পৃথিবী এত ডেভেলপমেন্ট হয়ে গেছে, এত উন্নত হয়ে গেছে, চোখের পাটিতে একটা বিমান 50,000 মাইল যাইতে পারে, এমন কোন বিমান আজ পর্যন্ত তৈরি হয়েছে? আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ফয় দেবার আগে আল্লাহ বলে পৃথিবী তোরা কি ডেভেলপমেন্ট, তোরা কি আধুনিকতার ছোঁয়া দিবে? আমি আল্লাহ প্রতি সেকেন্ডে একটা চোখের গতিতে আমার বিমানটা 50,000 মাইল যাইতে পারে। বিমানটা কি তার 10,000 20,000 লম্বা আছে? আপনার স্টেজের মতন লম্বা আছে? সুলাইমান নবীর তক্তার মধ্যে বসতে কি আপনার স্টেজের সমান আছে? সুলাইমান নবীর তক্তা ছিল 50 মাইল লম্বা, সুলাইমান নবীর তক্তা ছিল 40 মাইল প্রশস্ত। সুলাইমান নবীর বডিগার্ড হিসাবে পিছনে থাকতো 50,000 সৈন্য। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 50,000 সৈন্য কি বাংলাদেশে শেখ হাসিনার প্রধান সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মতো বডি ছিল? কি কয়? প্রত্যেক জনের বডি ছিল 100 হাত লম্বা। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যার বডি ছিল 100 হাত লম্বা, বেড়া কি 2 মণ আর 3 মণ ওজন আছে? 2 মণ আর 3 মণ ওজন আছে। এক একটা সৈন্য 200 মণ থেকে 150 মণ ওজন আছে। তো জোরে পড়ে না সুবহানাল্লাহ। 50,000 সৈন্য কত হাজার মণ হবে? সকালে ঘুমায় ঘুমায় একটা হিসাব করে 50,000 সৈন্য, 50,000 সৈন্য সুলাইমান নবীর পিছনে বৈশা বৈশা সুলাইমান নবীর পাহারা দিত। প্রত্যেকটা সিংহাসনের মধ্যে ছিল 1.5 মণ করে স্বর্ণ। 75,000 মণ করে স্বর্ণ ছিল ওই তক্তার মধ্যে। এরপরে সৈন্য বসত, বসার পর সুলাইমান যদি বলতো, এই তক্তে সুলাইমান, মুলকে সুলাইমান, আমি মুলকে যাব, আমি মুলকে সাবা যাব, এই কথাটা বলতে দেরি থেকে হস্তে দেরি না। জোরে পড়ল সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী একদিন কইছেন, আমার মতো এত বড় নবী কি আর হবে? সাথে সাথে তক্তা কাট হয়ে গেছে। ইজাত বেড়ে গ্রামের কাছে আছে না? এই বেড়া, আমি উত্তর সাগরের বেড়া, তুই গ্রামের বেড়া, সেটা আমাদের বেড়া গিয়ে দেখতে অক্ষর কান্ডা দইরে খারাপ হয়ে বিচারটা করলাম। রাস্তার সুবিধা আছে, ঠিক নেবে আমার বন্ধুরা, তক্তা কাট হয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তক্তারে সুজা হ, সুজা হ, সুজা হ। তক্তার জবান খুলে গেছে। তক্তা ডাক দিয়ে বলে, সুলাইমান নবী রে, আমি সুজা আছি, তুমি সুজা হয়ে যাও। নবী তো আমার মতন কলিমুদ্দিন সলিমুদ্দিন বুদ্ধি দিয়ে আল্লাহ নবী বানাইছে। সুলাইমান নবী তক্তা থেকে লাইমা দেখে রে, 50,000 সৈন্যর কেউ নাই, সব খতম হয়ে গেছে। সব সিংহাসন ভেঙে চিরা বিচিরা তুলার মতো উড়ে গেছে। শুধু সুলাইমানের সিংহাসনটা নিয়ে বসছে। উনার বিবির ঘরের সামনে আসলো। উনার হাতের মধ্যে একটা আংটি ছিল, সিরে আংটি। নবী হয় না সুলাইমান, আংটি ছিল আমার নবীর নামে। আংটির মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওই আংটিটা উনার 298 নাম্বার বিবির কাছে দিয়ে উনি গেলেন বাথরুমের মধ্যে। কত নাম্বার বিবি? 298 নাম্বার বিবি। বাচ্চাকে হারানোর পর 10টা নদীর তীরে যায় একটা বিয়া করছে। আবার রাজত্ব পায় আবিল কিসরা নিয়ে বিয়া করে 300 বিবাহ করছে।
প্রত্যেকটা নবীর গায়ে আল্লাহ 100 পালোয়ানের শক্তি দান করেন। এই জন্য আমরা বাংলাদেশের ওয়াহাবি মৌলবীরা শরীরের 100 জায়গা ভালো মাদ্রাসা বলৎকারী করে, আর বাংলাদেশের সেনাবাহিনীদের 90টা হয়েছে। ঠিক না বেটি? বলৎকারের যত মামলা আছে সব ওয়াহাবিরা দেখবে। কথা বুঝিনি? খাইতে বইল আর আমার সারাম বাজে না, রাক্ষসের মতন খায়। খায়া শরীরের 100 না মাদ্রাসাতে আকামার প্রকাম করে। সারা বিশ্বের মধ্যে এই মৌলবীর নাম জঙ্গি ফেলাইছে এই কুত্তারা। ঠিক না বেটি? আর কথা সামনের কথা না। আমার বন্ধুরা রে, সুলাইমান নবী বাথরুম থেকে উযু করে আসা বলে, বিবি আংটিটা দাও। এবার সুলাইমান নবীর ভেষ ধরে জিনের সর্দার আংটি নিয়ে গেছে। আংটিটা আপনি নিয়ে গেলেন? আমি বাথরুম থেকে আংটি নিলাম। জামাইয়ের বড় একটা ঝগড়া ছিল, আমি আংটি কখন নিলাম? সুলাইমান নবী মুরাকাবায় বসা দেখে জিন আংটি লয়ে গেছে, রাজত্ব হারা হয়ে গেছে, বাদশা হারা হয়ে গেছে। 18,000 মাকলুকাতের এক বাসা বুঝে না। দজলা নদীর তীরে গিয়ে কান্দে, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আমার বাজার সব করে বলতাছি বাজার, হুজুর কেবলা আসলে আমার বক্তাগিরি শেষ। ঠিক না বেটি? 25 টিকা বাল্বের দ্বারা যদি 1000 পাওয়ারের বাল্ব পাই, এটার দাম আছে? তো শরীয়তের আলেম, তরিকতের আলেম, আমি তো কতক্ষণ আপনার ভিতরে বড় 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 করবার লাগে। আমার বাড়াইছে, তুমি কে জমা আমি আইতেছি। আমার বন্ধুরা রে, 12 বছর পর্যন্ত সুলাইমান পয়গম্বর কান্দে। একদিন তাহাজ্জুদের নামাজের সময় ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি বাদশাগিরি দাও গো আল্লাহ, 2টা জিনিস তোমার দরবারে মানত করব। ওয়াহাবীরা কো মানত করা বলে শিরক। মানতের কথা কোরআনে আছে। 2টা জিনিস মানত করব, আমার যদি বাদশাগিরি ফিরায় দাও, তোমার 18,000 মাকলুকাতের 83,000 আলম রে আমি সুলাইমান একবার দাওয়াত খাওয়াবো, একটা জিয়াফত করব। আগেকার জামানা জিয়াফত আসছিল, জিয়াফত আসছিল উঠে আছে। কেলে উঠছে? কেলে উঠছে? দাওয়াত দিব 5 জন, বেড়া আয় 250 জন। যেই বেড়া দাওয়াত করবে এই বেড়ার মাথার মধ্যে ফেসার উঠে গিরি ইজ্জত বাঁচার থেকে দাওয়াতি সারা দাওয়াতি খায়া বুঝে দাওয়াতি পাইতাছে। আছে না? আপনারা দেশের মনে হয় দাওয়া, আমরা দেশে থাকতেছে। আর আমার দেশে কিছু বাইসাবরা আছে, মুরব্বী বেড়ায়, বেড়ার দাওয়াত দিব একজন, বেড়া ফুতের করে একটা, জিয়ার করে একটা, 2টা লিয়ে যাবে। আমি কাটারি না, এরারে দেব। আমি কাটারি না, কাটা না, এরারে দেব। এরারে 2 ডাল লেগে গেছে সাথে। আচ্ছা বলেন তো, এই 2 ডালের 2টা ডিম দেওয়া লাগে না? 2টা লুস দেওয়া লাগে না? 2টা দই দেওয়া লাগে না? 2টা দইতে খাইতে পারবে না, তো নষ্ট তো হইছে। আপনি কি মুসলমান চিন্তা করছেন? আমার আপনার আরেক মুসলমান ভাই, তার বরযাত্রীর লোকেরা আসলে তার ইজ্জত বাঁচবে কিনা আমি কি চিন্তাটা করছি? এটা আমার এক মুসলমান ভাইয়ের ভাই আমার দাওয়াত দিছে, একা সাথে 2টা লেগে জুলুম করছি, এর থেকে একবারের মতো বাইরে দাঁড়ানো হবে। কথা বুঝছেন? আপনার দাওয়াত দিছে না, আমরা আরেকবার খেয়াল গেছি, খাচ্ছ খারাপ। মুর্শিদের এক মুসল্লি আমার বলতেছে, হুজুর আমি বিদেশ থেকে আইসি, বড় করে কেতন পরে পারতাম না, আপনার মুর্শিদে ফতলা ফুটলা দিলে আমি 1000 ফুটলা দিল। বারান্দার ভিতরে 12টা খাতার আছে, মসজিদের ভিতরে 12টা খাতার 1200 মানুষ দাঁড়াইতে পারে। আমি বলছি পুরাটা বলেন, আপনি শুক্রবার দিন বাদে আপনি 1000 ফুটলা দিল, এখন বারে 200 বেশি দিচ্ছে না, 200 বেশি দিয়ে দেওয়া আমার মুসল্লি 100 পায় না, 100 ফুটলা সহ তিনি গেল। ওই যে কিছু কিছু বুড়া বেড়ার আছে, একটা পায় হাতে, আমার নাতি ডাকতে গেল, কেউ তুমি যে তোমার নাতির লেগে আনতে গেছে, আরেকবার শর্ট করছে দেখি ইমাম সাহেব বাথরুমে ফেলে দিব। এই যার বিবেক বিবেচনা আমরা কিছু মানুষের আছে, ফেতনা তো মারাই আও। আমার বন্ধুরা গভীর মনোযোগ, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াতের ব্যবস্থা করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, এই সুলাইমান দাওয়াত খাওয়াইতে পারবে না? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি রাজি থাকো, তুমি যদি হুকুম দাও, ইজাজত দাও, তোমার পারমিশন নিয়ে জিয়াফত করাবো। সুবহানাল্লাহ। জিয়াফতের আয়োজন করলো, হাজার হাজার ঘটনা, সেই কথা সেই দিকে যাইতাম না। যেদিন জিয়াফত করাবেন, সাগর থেকে একটা মাছ আসলো। মাছ এসে দেখতে বলে, রে সুলাইমান
আমার খাবার আগে দিয়ে দাও। সুলাইমানকে এখনো দোয়া হয় নাই। এই জন্য আমরা কাদরিয়া তরিকা যে কোনো জিয়াফত করাইলে গরু বালা খাবার হইলো আমাদের পীর মুর্শিদের অর্ডার যে তোমরা ফাতিহা না হইলে খাও না। ফাতিহা হলে কি হয়? এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয় কোরআন তেলাওয়াতের কারণে, দুরূদ শরীফের কারণে বা কোরআনের আয়াত তেলাওয়াতের কারণে। এখনো দোয়া করা হয় নাই। তাহলে আপনার দোয়া কখন হবে? দোয়ার অপেক্ষা করলে আমি মাছ থাকতে পারতাম না, আমার যাওয়া লাগবো কেরে? আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি আপনার দাওয়াত খায়া যাওয়ার পথে সাগরের মধ্যে এমন কতগুলি বড় বড় মাছ আছে যে মাছগুলির সামনে আমি বললে আমার শিকার করা লাগবে না, শ্বাস প্রশ্বাস টান দিলে আমি তার পেটের ভিতরে ঢুকে যাবো। দাওয়াত খাওয়া সুন্নাত, জীবন বাঁচানো ফরজ। দাওয়াত খাইতে যায় আমি জীবন দিতে পারতাম না, তাক ধরে জায়গা সালাম গাইতে ফির কৃষ্ণ কায়ে লাগে কাজে কাজে মাছটা একটা টান দিছে। সুলাইমান নবীর 18,000 মাকলুজার কাতের যত খাবার আছে সব টান দিয়ে পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। হুজুর হুজুর করেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দাঁড়া থেকে দ্রিম করে সেজদা দেবে, আল্লাহ আল্লাহ আমার তো ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার বাবাও বাদশা, আমার দাদু বাদশা, আমিও বাদশা। এখন যদি মানুষ খাইতে আসে যদি খাবার না পায় প্রাণীরা, আমার ইজ্জত চলে যাবে। সুলাইমান নবী কান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার ডাক দিয়ে বলে সুলাইমান, চোখের পানি ফেলে দিলে সুলাইমান, এই পৃথিবীর একটা প্রাণী যতক্ষণ পর্যন্ত কাবারের বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার গায়েবী বান্দার মাটির নিচ থেকে খাবারের ব্যবস্থা করে দেব। মাছটা খায় যাকে সুলাইমান কোন দাওয়াত দিছে বুঝছি। আমি সাগরের মধ্যে যে হাজার হাজার বছর ধরে বসবাস করতেছি, কিন্তু আমার আল্লাহ কোনদিন দাওয়াত ছাড়া আমার খাওয়াইছে, কোনদিন পেট ভরার বাকি রাখছে না। আজকে তুমি আমার দাওয়াত দিয়া খাওয়াইছো, এরপর আমার পেটটা পড়ছে। চিন্তা করছেন আল্লাহর কুদরতে ফাটেছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস দিয়ে হে আমার মাওলা, তুমি যদি আমার বাদশাগিরি ফিরায়া দাও, এমন একটা বাইতুল মুকাদ্দাস মসজিদ আমি বানাবো যেই মসজিদটার জন্য ঈমানদাররা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করবে। ওই বাইতুল মুকাদ্দাস এটার ওয়াজ যদি করি কয়েক ঘন্টা লাগবে। পৃথিবীতে এমন একটা মসজিদ আমি সুলাইমান বানাবো যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে এত বড় মসজিদের এরিয়া দিয়া এত বড় মসজিদ পৃথিবীতে আর কেউ বানাইতে পারবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের এরিয়াটা 72 বর্গ কিলোমিটার। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পশ্চিম পাশের ওয়ালে, উত্তর পাশের ওয়ালে, দক্ষিণ পাশের ওয়ালে যাতে ইহুদিরা মসজিদটা না দেখে সুলাইমান আলাইহিস সালাম এই যে ওয়ালটা তুলছে, ওয়ালটার মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলতেছে এই ওয়ালটা বিক্রি করলে, এই ওয়ালটা যদি পৃথিবীর কেউ কিনতে চায় তামাম পৃথিবীতে 200 বার বিক্রি করে ওয়ালটা কিনা যাবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কিরকম ধনী ছিল। এই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছে 22 লক্ষ দেওদানব জিনফুরিরে দিয়া কাজ করাতে, তারা কাজ করে। যেই রাত্র সুলাইমান ফজরের নামাজের পর জিনফুরি দেওদানবরে বলল তোরা কাজ কর। বাম হাতের মধ্যে লাঠি চালে এইভাবে হেলান দিয়া, লাঠির মধ্যে হেলান দিয়া ডান হাত দিয়ে ইশারা দেবে তোরা কাজ কর। এর ভিতরে মালাকুল মউত আজরাইল আইসা হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। সুলাইমান নবী ডাক দেখে রে আমার নাম ধরে সালাম দিলে আমি 18,000 মাকলুকাতের বাদশা। মালাকুল মউত আজরাইল বলেন এ সুলাইমান, আমি মালাকুল মউত আজরাইল, তুমি এখানে আসছো কেন? দেখছো আমি বাইতুল মুকাদ্দাস বানাইতেছি। আজরাইল ডাক দেবে সুলাইমান, আপনি বাইতুল মুকাদ্দাস বানাইতেছেন নাকি জান্নাত বানাইতেছেন এটা আমার দেখার ব্যাপার না। হায়াত শেষ হয়ে গেছে, যাইবার টাইম হয়ে গেছে। সুলাইমান নবী আকাশের দিকে তাকায় একটা ডাক দিলে, আল্লাহ আমি না তোমার বাইতুল মুকাদ্দাস বানাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান নবী রে, বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য নিয়ত করছ, আমি মওলার দরবারে কবুল হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস কেমনে হবে আমি আল্লাহ বুঝে নিলাম। মালাকুল মউতের ডাকে তুমি সাড়া দিয়া দাও। এই সময় পর্যন্ত এত বড় বাদশার ছাড়ছেন আপনি কলিমুদ্দিন, আমি সলিমুদ্দিন উপায় আছে।
আমার বন্ধুরা সুলাইমান পয়গম্বরের রূহটা যখন নিয়ে গেল, আমার আল্লাহ তো বলছে কেমনে হবে এটা আমি বুঝবো। আল্লাহ কি মরারে জিন্দা রাখতে পারে কি পারে না? জিন্দারে মরা বানাইতে পারে কি পারে না? পাহাড়কে দরিয়া বানাইতে পারে কি পারে না? হ্যাঁ পারে আমার আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রূহ ভিতর থেকে যাওয়ার পরেও আল্লাহ সুলাইমান রে 12 বছর পর্যন্ত দাঁড়া করায়া রাখছে, লাঠি দিয়া দাঁড়া করায়া রাখছে। দেওদানব মনে হচ্ছে কারে রয়েছে, কান্না বলে ফিটা দিব। আমরা দেশের কিছু বাইসে আমরা দুই রাজা, ওই যে জিনের আইজা বুয়ার দ্বারা গায়েবের কবর থাকতো, জুতাটা বাইরে সাফার দাঁত পালানো দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান বলছে কে আসো, বিলকিস রানীর সিংহাসনটা আমার কাছে আসবা, আনতে পারবা? জিনের সর্দার কইছে আমি পারো না, একদিন সময় লাগবে। সুলাইমান কইটা বেড়া বিলকিস রানী আমার প্রথম গেটে আয় বসছে, তুই কষ্ট করে এক দূর সময় দেবো। বিলকিস রানীকে আমার গাড়ো মিলবো। এই মুসলমানের মধ্যে কে আসেন তখন আসিফ বিন বরকিয়া, সুলাইমান নবীর একজন উম্মত। উনি বলছে হুজুর আপনি যদি আমার অর্ডার দেন, আপনি বসায় আছেন, দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে খালি বিলকিস রানীর সিংহাসন টানতাম না, মুলকে সাহাবা আপনার চোখের সামনে হাজির করে দেব। জোরে জোরে বলেন সুবহান। অন্যদিন উলিদের সাথে ওয়াজ করলে বলবো উলিদের কি পাওয়ার আছে, জিনাইতে পারে না। এই জন্য সুলাইমান মসজিদের সামনে মৃত্যুবরণ করে দাঁড়ায় গেছে, জিনপুরের খবর নাই। 12 বছর গাদার মতন কাম করছে, 12 বছর ধরে মসজিদ কমপ্লিট, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি এত বছর পর্যন্ত উনি ময়রা কারে দিছে। আমার ভালোরা বন্ধুরা পর্যন্ত সার পায় নাই, মরণ লাগছে কি লাগছে না? শাদ্দাদ এত বড় বাদশা ছিলেন। লূত নবী যায় বলে শাদ্দাদ রে আমার আল্লাহ রে মানো, নতুবা জাহান্নাম আমার আল্লাহ তৈরি করছে, জাহান্নামে জ্বলতে হবে। শাদ্দাদ ডাক দিয়ে বলে লূত নবী রে তোর মাবুদের জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন আমার নাই, আমি শাদ্দাদ নিজে জান্নাত বানায় নেব। একটু জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? জান্নাতটা কত বড়! আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুঝি আমার দ্বারা হতো না। হুজুর মনে হয় আয়তো করতেছেন, একটা হুজুর কি আয়তো? তাহলে একটা আওয়াজ দেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খবে জানি ডাকিস যা এবার ঘর সারিতে, আপন পোশাক কুলে কোলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে করে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাজানরা বন্ধুরা, শাদ্দাদ এত বড় একটা জান্নাত বানাইলো 850 বর্গ কিলোমিটারের এরিয়া দিয়া। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি শাদ্দাদকে এত বড় গনি বানাইছিলাম। শাদ্দাদ 850 বর্গ কিলোমিটারের এরিয়া দিয়া যে জান্নাতটা বানাইছে, ওই জান্নাতটা কিনতে গেলে পৃথিবীটারে 8500 বার বিক্রি করতে হবে। পৃথিবীটারে 8500 বার বিক্রি করলো শাদ্দাদের জান্নাতের মূল্য দেওয়া যাবে। কিতা দিয়ে বানাইছে? বানাইতে সময় লাগছে 10 বছর 5 বছর।
300 বছর সময় লাগবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 20 লক্ষ রাজমিস্ত্রি 300 বছর পর্যন্ত কাজ করছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সাজদার ডাক দিয়ে বলে, নবী রে, তোর মাবুদের বলে দে, তোর মাবুদের জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, তোর মাবুদের জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, আমি নিজেই মাবুদ, আমার নিজের জান্নাতে নিজে যাব। এমন একটা জান্নাত বানাবো রে লোক নবী, জান্নাতের গেটের ভিতরে যায় গেট লাগায় ঘুমাবো, কোটি কোটি বছর অতিক্রম হয়ে যাবে, আজরাইল যেতেও পারবে না, রূহ কবজ করতে পারবে না। প্রধান সেনাপতিরে ডাক দিয়ে বলে, কিরে আর কতদিন লাগবে? আর কিছুদিন লাগবে। 300 বছর যাওয়ার পর বলতেছে, হুজুর আপনার জান্নাত কমপ্লিট। সাজদাদের ডান দিকে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য, সাজদাদের বাম দিকে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য, পিছনে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য নিয়ে জান্নাত উদ্বোধন করতে গেলেন। জান্নাত উদ্বোধন করে যাওয়া মাত্র করতে যায় গেটের মধ্যে গেছে, যায় ধান দিকদার তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, হারে এত সুন্দর গেটের ভিতরে আমি ঢুকে গেলি তো জান্নাত 11,000 কামরা বানাইছে, 11,000 কামরার ভিতরে 11,000 যুবক ঢুকাইছে, 11,000 যুবতী ঢুকাইছে, সুন্দর সুন্দর দিকে বেহেশতের হুর গেলমান। সাতটার জান্নাতের গেটের মধ্যে মুস্কি হাসতেছে, এমত অবস্থায় তার চেহারাটা ডান দিকে ফিরানো। মালাকুল মউত আজরাইল আওলা কেশে পাগল বেশে, শরীরের মধ্যে ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত অবস্থায় সাজদাদের গোড়া সিনার সঙ্গে মালাকুল মউত আজরাইলের সিনাটা লাগায়া মুস্কি মুস্কি হাসতেছে আজরাইল। ক্রিকেট চেহারায় দিক থেকে ফিরে দেখেছে পাগল, পাগলের গরম পাগল, তুই আইসো আমার বুঝি এখন পূজাত্রা লাগাইতে মহিলা ছেলে কাপড় কিনটা দেওয়াস না, আমি জান্নাত উদ্বোধন করুন। যেই মাত্র হচ্ছে পাগলের গরম ছাগল, মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দিয়া এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, আসমান পর্যন্ত লম্বা। 3টা কাশি দিছে, তিনটে কাশি দেওয়া মাত্র সাজদাদের কলিজাটা ফাটিয়া 70টা টুকরা হয়ে গেছে। কাশি দেওয়া মাত্র 70টা টুকরা হয়ে গেছে। সাজদাত তরতর করে কাঁপতে আরম্ভ করলো, ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল, আমি বুঝতে পারি নাই রে আজরাইল, তুমি যে আজরাইল আমি বুঝতে পারি না। আজরাইল বুঝতে পারছি রে, 300 বছর পর্যন্ত নিজের জীবনের সবকিছু কামাই দিয়ে জান্নাত বানাইলাম, এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না, তোমার কাছে একটু আবদার জানাই, এই জান্নাতের ভিতরে আমার মাথাটা ঢুকাইয়া আমি ডান দিকে এক নজর দেখবো, আমি বাম দিকে এক নজর দেখবো, এতটুকু দেখার টাইম আমার দাও। এর ভিতর দিয়ে আমার আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আজরাইল রে, একটা সেকেন্ড টাইম সাজদাতে দেওয়া যাবে না, একটা সেকেন্ড টাইম দেওয়া যাবে না। আজরাইল ডাক দিয়ে বলে, মাওলাজি গো, আমার মায়া নাই, দয়া নাই, আমার কোনো ভালোবাসা নাই, আমার যদি মায়া দয়া থাকতো সন্তানের কাছ থেকে পিতা মাতা নিতে পারতাম না, ঠিক না বেটি? পিতা মাতার কাছ থেকে সন্তান নিতে পারতাম না। ইয়া রাব্বুল আলামিন, আমার মায়া নাই, দয়া নাই, তবে আজরাইল, আমি আজরাইল সাজদাদের দেখা মাত্র আমার কেন যেন একটা মায়া লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার যদি সাজদাদের প্রতি মায়া লাগে তাহলে তুমি সাজদাদের রূহ কবজ করবা না? হ্যাঁ, 1000 বার করবো, কোটি বার করবো, আমি আজরাইলের তো মায়া নাই, কেন মায়া লাগবে সাজদাদের প্রতি, এটা আমি জানতে চাই। আমার আল্লাহ ওয়াজ করে শোনা, আজরাইল, সাজদাদের মা ছিল সওদাগর, সাজদাদের বাবা ছিল সওদাগর। মা ব্যবসা করার জন্য প্রশান্ত মহাসাগর পাড়ি দিল, বাবা ব্যবসা করার জন্য জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিল।
এখন তো সাগরে পাড়ি দিলে 1 মাস আগে ওই ঘূর্ণিঝড় ফানুক আসতেছে, ঘূর্ণিঝড় নার্গিস আসতেছে, ঘূর্ণিঝড় সিডার আসতেছে, কয় কি কয় না? দেশ উন্নত হয়ে গেছে, তখন তোমার গুলো সাগরের কিনারা কোন কোন দিক দিয়ে আইব এটা পর্যন্ত কয়ে দেয়। আচ্ছা বলেন তো, একটা মেশিনে যদি গায়েবের খবর বলতে পারে, আপনাদের দেশের মা বোনরা, আমরা দেশের মা বোনরা যারা পেটে বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, হবিগঞ্জ হাসপাতাল নিলে আলট্রাসোনোগ্রাফের ভিতরে এই সন্তান কত মাস হয়েছে জন্ম নিছে, কতদিন পরে দুনিয়াতে আইব, হে বেড়া না বিডি কি সিটতে রয়েছে না খাইতে রয়েছে, একটা কম্পিউটার যদি আলমে বর্জকের গায়েবের খবর দিতে পারে, নবী পারি কি পারে না? এই মক্কলের গোষ্ঠী ফারা মুরুক্কায় এটা খালি শুধু ব্যাখ্য লইল, ইতার কিস্তা বুঝলো না নবীর ব্যাপারে। একটা মিশন যদি গায়েবের খবর দিতে পারে, ফেরাউনের 70,000 তাবির কার যদি ইব্রাহিম নবীর আসল গায়েবের খবর দিতে পারে, মুসা নবীর খবর দিতে পারে, নবী বলে যায় না। নবী শব্দের অর্থ তো গায়েবের খবর দেয় না। বুঝাইতেছে কথা আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে রাজরাইল শুনো, সাদ্দাদের মা ছিল সওদাগর, সাদ্দাদের বাবা ছিল সওদাগর, সাদ্দাদের মায়ের পেটের ভিতরে সাদ্দাত ছিল 8 মাসের গর্ভবতী অবস্থায়। সাগরের মধ্যে কেন যাওয়া মাত্র সাগরের মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। ওই ঘূর্ণিঝড়ের কারণে সাদ্দাদের বাবার জাহাজটা ভেঙে খান খান পরিণত হয়ে তত্ত্বায় পরিণত হয়ে গেছে। সাদ্দাদের মার জাহাজটা ভেঙে খান খান তত্ত্বায় পরিণত হয়ে গেছে। এমন সময় আমি আল্লাহ সাদ্দাদের মায়ের পেটের ভিতর থেকে সাদ্দাদরে ভূমিষ্ঠ করাইলাম। আমি আল্লাহ কুদরতি হাতে একটা তত্ত্বের মধ্যে শোয়াই দিলাম। ডাক দিয়ে বললাম, সাগরের ঘূর্ণিঝড় রে থাম থাম। ঘূর্ণিঝড় থামলো। আমি ডাক দিয়ে বললাম, সাগরের নীল তিমি হাঙ্গর কুমির তোরা সাদ্দাদরে খাইস না। সাদ্দাদ হাজার মাইল দূরে ভাসতেছে কিনার থেকে। আমি ডাক দিয়ে বললাম, আজরাইল, হে আজরাইল, সাদ্দাদরে তুমি কিনারায় বিদায় দাও। তখন তুমি সাদ্দাদরে কিনারায় বিদায় দিয়েছিলা। এই দুনিয়াত মানুষ কেন মানুষের জন্য মায়া করে, মা কেন পুত্রের জন্য মায়া করে, বাবা কেন সন্তানের জন্য মায়া করে, চমৎকার একটা ওয়াজ আছে, এখানে বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। মায়ের পেটের থেকে যখন আমি দুনিয়ার জমিনে আসতে চাই, আসার আগে আল্লাহ বলে, এই জগতের মধ্যে শুধু রুহ জগতের মধ্যে তুমি আর আমি, এ সন্তান তোমার দুনিয়ার মধ্যে যাইতে হবে। ওই জায়গার মধ্যে তোমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে। তখন আমি আপনি ওই জায়গাতে আসার জন্য পাগল হয়ে গেলাম। মায়ের পেটের ভিতরে থাকলাম। মায়ের পেটের মধ্যে কলিজার মধ্যে টাস টাস করে 3টা লাঠি দিয়া ছোট্ট 3টা পর্দা বেদ করে দুনিয়ার জমিনে আসি। আমার আল্লাহ হাতের মধ্যে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনার হাতের আমার হাতের মধ্যে ধরে বলে, আল্লাহ এ বান্দা তুই দুনিয়ার মধ্যে যাইস না। আল্লাহ কেড়ে যাইতাম না, তুমি না কইছো আমার মা আছে, আমার বাপ আছে, আমার দাদা আছে, আমার দাদি আছে, আমার নানা আছে, ভাই আছে, বোন আছে, আমি ওই দুনিয়ার যাইতাম চাই। আমার আল্লাহ দেখতে বলে, রে দুনিয়ার মানুষ, ওই দুনিয়ার গেলে তো আমার ভুলে যাইবে, কারণ আলমে বর্জকে তাকিয়া তো আমার বলছস না। ঠিক না? মায়ের পেটে দুনিয়ার এসে আসা মাত্র সন্তান হওয়া ডাক দেওয়ার আগে আল্লাহর কাছে কিছুক্ষণ আগে কয়ে, আল্লাহ আলমে বর্জকের মধ্যে তোমার যত ডাকছি তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ডাকবো দুনিয়ার জমিনে যায়। মায়ের 3টা পর্দা বেদ করে দুনিয়ার মধ্যে আইসা হুয়া হুয়া করে ডাকি। আল্লাহ বলে, কি রে হুয়া শব্দের তো মা, হুয়া হুয়া করে ডাকস কেন? তুই না কইছ তো আমারে বেশি স্মরণ করবে, এখন আমারও তো এদি তোর মারে ডাকতাছ। সন্তান ডাক দিয়ে বলে, মাওলা রে, এটার নাম হইল মায়ার জগৎ। এই জগতে আমরা আছি, এইখানে দেখতে কথা মন থাকে না, এখানে থেকে পরের কথাটা মন থাকে না। ঈদের মায়ে ফিরেছে কেমনে, নিজে ঈদের কাপড় না কিনে ফুলা ভান্ডে কিনা দিই, নিজের না কিনে বাপ মারে কিনা দিই। আছে না হাজার হাজার ভাই বোনেরা, নিজের চিন্তা করি না, এরান লাগি। এই জন্য আল্লাহ বলছে, এরান লাগি যেটা করবা তুমি হালাল পথে পেয়ে যাও। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার সৎকায় জারিয়া সওয়াব তোমার কবরে যাবে। আর তুমি এরান লাগি ফরের টগায় আকাম কুকাম করে সুস্কায়া গুস্কায়া করে গেছো, ইডার ফিডাও তুমি খাইবা, এরান ফিডাও তুমি খাইবা। কথাটা বুঝাইছে? আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেওয়ার সাদ্দাদের ওই তক্তাটা তুমি কিনারার মধ্যে বিলায় দেওয়ার কারণে তুমি আজরাইল তো জীবনে কোনোদিন মায়ার কাজ করো নাই, লক্ষ লক্ষ বৎসরের ভিতরে মায়ার কাজ করো নাই।
ভালোবাসা সাজ্জাদের দেওয়ার কারণে আজকে সাজ্জাদের প্রতি তোমার ভালোবাসা জন্ম হয়ে গেল। আবার সাজ্জাদ ডাক দিয়ে বলেন, আজরাইল ডাক দিয়ে বলেন, সাজ্জাদ আরেকটা সেকেন্ড তোমার আমি বাঁচবার টাইম দিতাম না। এখানে আরেকটা ঘটনা ঘটছে, তুমি সাজ্জাদের কিনারায় বিরায় দাও। কিনারা বিরায় দিলে কি হবে? ওই জঙ্গলের সাগরের কিনারার মধ্যে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাঘিনী আছে, বাঘিনীর বাচ্চা মারা গেছে। ওই বাঘিনী ওর বাঁচিয়া যাইতেছে, দুধ কারে খাওয়াইবে? আমি আল্লাহ বাঘিনীর মনটা নরম করে দিলাম। তুমি সাজ্জাদের কিনারার মধ্যে বিরায় দিলে, বাঘিনী তারে কামড় দানিয়া নিজের উড়ের মধ্যে লাগাইলে, আমি আল্লাহর কুদরতে সাজ্জাদ বাঘিনীর দুধ খাইতে থাকবে। বাঘিনীর দুধ খাইয়ে সাজ্জাদ বড় হবে। মুসলমান শেষে গেল বন জঙ্গলের ভিতরে হরিণী শিকারী করার জন্য। বেড়ের ভিতরে, সৈন্যদের বেড়ের ভিতরে বাঘিনী পড়ছে। বাঘিনী নিজের জান বাঁচাইবার জন্য যখন দৌড় দিছে, বাঘিনীর পিছনে পিছনে সাজ্জাদও দৌড় দিছে। মানুষের মতো দেখা যায়, চুল হাত মানে জন্মের পর তার নকশক কাটা হয়েছে, মানুষের মতোই দেখা যায়, কিন্তু বাপটা দিয়ে অন্যরকম। এই বাঘিনী ছাইরা দে, এটা কেন দর? এবার সাজ্জাদের আটকাইল। সাজ্জাদের আটকাইয়া মাথার চুল টুল পরিষ্কার করে, হাতটা নখ পরিষ্কার করে দেখে রাজপুত্রের মতো, পরিণামার মতো সুন্দর একজন যুবক ছেলে। ওই ভাগিনীর পুত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ধনী বানাইলাম, বাদশা বানাইলাম। এত কিছু পাওয়ার পর আমি মাওলার দরবারে নাফরমানি করে নিজের জান্নাত নিজে সাজায়া নিজের জান্নাতে নিজে যাবে, আমি আল্লাহ জান্নাতের গন্ধ পর্যন্ত তারে শুনতে দিলাম না। ঠিক না বেটি? জান্নাত বাড়িতে বসে অবৈধভাবে যাহা উপার্জন করবে তাহা বুক করে মরতে পারবেন। আর যদি হালাল ভাবে বুক করেন, অর্জন করেন, তাহা আল্লাহ তিলে তিলে আপনার মরণের আগে বুক করেন। আমার বন্ধুরা, এই জন্য একজন মানুষের অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকে, তার দ্বারা কোনদিন গুনাহ হতে পারে না। মরণের ভয় অন্তরের মধ্যে থাকলে আমার দ্বারা নামাজ কাজা হইতে পারে না। মরণের ভয় অন্তরের মধ্যে থাকলে আমার দ্বারা রোজা কাজা হইতে পারে না। মরণের ভয় অন্তরে থাকলে পরের হক নষ্ট করতে পারি না। মরণের ভয় অন্তরে থাকলে সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ তো কইতাছ আপনার ঘুমাই গেছেন কিছু মানুষ, ঘুমাইতেছেন না, আমি তো ইডা লাগি দিহিনা ভালো করে না ঘুমাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জোরে জোরে মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বাজান আমার আপনার মরণ লাগবে কি লাগবে না? আমার বন্ধুরা, রে আমরা দেশের মানুষ যখন মরণের সাকরাতে পড়ে যায়, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে, তুমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ তুমি নিজেই বলতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? তোমার মরণের আগে তুমি যদি ভালো মানুষ হও, তোমার মরণের আগে একদল ফেরেশতা তোমার দ্বারে আসবে জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি ঘ্রাণ নিয়ে।
দীর্ঘদিন পর্যন্ত তুমি অসুস্থ থাকার কারণে তোমার শরীরের মধ্যে পছন্দ রয়ে গেছে। তারা বলবে আসসালামু আলাইকুম, কুশ আমরেদ মারহাবা মারহাবা বলে তারা আপনার শরীরের মধ্যে সুগন্ধি লাগাইবে। আর হাজার হাজার ফেরেশতারা নূরের পাখা বিছায় রাখবে আর ডাকতে বলবে, ওই যে দূরবর্তী একটা ঘর দেখা যায়, আপনি চিনেননি? চিনি। এটা কি? এটা জান্নাতের বাগান। আপনি আমাদের নূরের পাখার উপর পাড়া দিয়া খোদা তাআলার জান্নাতের ভিতরে চলে যান। আপনি যদি খারাপ লোক হন তাহলে আপনার চোখের সামনে জাহান্নাম দেখা যাবে। আপনি সাপ দেখলে ভয় পান, আপনি বিচ্ছু দেখলে ভয় পান, আপনি কুকুর দেখলে ভয় পান, আপনি ভাগ দেখলে ভয় পান। আপনার ব্যায়াম হয়ে গেলে মরণের আগে এইসব বলে আইসা আপনার দৌড়াতে থাকবে আর আগুনের উপর আপনি দুইটা যায় ওই জাহান্নামের ভিতরে ডুববে। আমার রাসূল বলেন, উম্মতেরা রে, বাস্তবে যখন এই জিনিসটা তোমরা স্বপ্নে অথবা বাস্তবে দেখবা, বুঝা যাবে তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তুমি নিজেই বলতে পারবা। আল্লাহর রাসূল আর বলেন, আমার উম্মতেরা শোনো, মানুষের যখন সাকরাত আরম্ভ হয়ে যায় আমরা পানি দেই মুখের মধ্যে, ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, 7 সমুদ্রের পানি যদি বান্দার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য পানির পিপাসা নিবারণ হবে না। আমরা দেশের শায়েররা অনেক সময় গজল গাই, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে, কাউসারের পানি দিবে শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি, জোরে জোরে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো মৃত্যুর পরে আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সবাই যাবে যে চলে। মৃত্যুর পরে আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সবাই যাবে যে চলে। দয়াল নবী তাশরীফ আনবেন, দয়াল নবী তাশরীফ আনবেন আমরার কবরে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাজানরা বন্ধুরা গভীর মনোযোগ। এবার আপনার মৃত্যুবরণ করলেন, হাজার হাজার চামচ পানি দিলে কোনো কাজ হবে না, পানির পিপাসা নিবারণ হবে না। কেমনে পিপাসা নিবারণ হবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী কষ্ট আছে। ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা একদিন একটা কবিতা লিখতেছে, বলতেছে, জগতের নারীরা রে, আমি জুলাইখা পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ নারী, কারণ আমার চাইতে ভাগ্যবান নারী আর পৃথিবীর জমিনে নাই। কারণ আমি এমন একজন স্বামী পাইলাম যে স্বামীর চেহারার দিকে তাকাইয়া শত শত নারীরা আঙ্গুল কাইটা দিছে, টের পায় না। ভাগ্যবান না? সুন্দর স্বামীর দাম আসেনি, সুন্দর স্ত্রীর দাম আসেনি। মহিলারা সুন্দর থাকলে পুরুষের আকর্ষণ বাড়ে, পুরুষরা সুন্দর থাকলে মহিলাদের আকর্ষণ বাড়ে কি বাড়ে না? ইউসুফ আলাইহিস সালামের স্ত্রীর জবাব, এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন নবীর স্ত্রী দিতে পারে নাই। এই লেখাটা আস্তে আস্তে আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন আরাফাতের ময়দানে গেলেন, যায় দেখে এই লেখাটা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, হে জুলাইখা,
তুমি ভাগ্যবান না, তুমি ভাগ্যবান না, তুমি ভাগ্যবান না। তোমার স্বামীর চেহারার দিকে তাকাইয়া মাত্র শত শত নারীরা আঙ্গুল কেটে দিছে, টের পায় না। আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া কোটি কোটি মানুষ ময়দানে গলা কাইটা শাহাদাত হয়ে যাবে, টের পাবে না। ঠিক না বেটি? আজকে নবীর নামে একটা মিথ্যা কথা বললে সারা পৃথিবী হুঙ্কার মারে। ঠিক না বেটি? মুসলমানদের শক্তি হয়ে গেছে। ঠিক না বেটি? তাকায় দেখেন ইসরায়েলের অবস্থা কি হয়েছে। বনবিড়াল পর্যন্ত বাপ দেখাই দিচ্ছে। আব্রাহার বাদশারে আবাবিল পাখি লাল বাতি জ্বালাই দিচ্ছে। নমরুদের ল্যাংড়া মশা লাল বাতি জ্বালাই দিচ্ছে। ফেরাউনের নীল দুনিয়ার পানি লাল বাতি জ্বালাই দিচ্ছে। এখন ইসরায়েলের সৈন্যদেরকে একটা বনবিড়াল এসে বাপ দেখাই দিচ্ছে একবারে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মাহবুদের কাছে শক্তি আসেনি, যারা ইচ্ছা যা দিয়া বাতিল প্রতিহত করার ক্ষমতা আছে কিনা? আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার নবী বলেন, হ্যাঁ শুনো, আমার উম্মতরা যখন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাবে, হাজার হাজার সাত সাগরের পানি যদি তার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, কোন পিপাসা নিবারণ হবে না। ওই সময় আশিকে রাসূল যারা, তাদের চোখের সামনে আশিকে রাসূল এক পেয়ালা হাজরে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। আশিকে রাসূল আমি মদিনার কামলিওয়ালার চেহারার দিকে তাকায় থাকতে থাকতে মালাকুল মউত তাদের রূহ কবজ করে নিয়ে যাবে, তারা কোনদিন টের পাবে না। এই জন্য বলেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে, কাউসারের পানি দিবে শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আমার বাজানরা বন্ধুরা গভীর মনোযোগ। তারপর আপনি ইমান লয়ে কবরে গেলেন। ইমানদারের কবর এক প্রকার, বেঈমানের কবর আরেক প্রকার। ইমানদারকে যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়া মাত্র কবরের মধ্যে দুজন ফেরেশতা যাবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। শুনছেন নি? আপনারা এই উত্তর সাগরের বাজারে তারা পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে? দেখছেন কোনদিন? তাদের দেহ হবে এত বড়, পৃথিবী থেকে আসমান পর্যন্ত লম্বা। বলেন তো, পৃথিবী থেকে আসমান পর্যন্ত লম্বা বেড়া কবরে জায়গা দেওয়া যাবে? তা আল্লাহ কেন দিবে? সব আমার বন্ধুরা রে, আমার রাসূল বলেন তাদের সাগর মহাসাগরের পানি তাদের মাথার মধ্যে ঢেলে দিলে একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। তাদের দাঁতগুলি এত বড় থাকবে, মারির বাইরে থাকবে 200 গজ, মারির ভিতরে থাকবে 200 গজ। মারির বাইরে থাকবে 400 হাত লম্বা, মারির ভিতরে থাকবে 400 হাত লম্বা। নাকগুলি এত বড় থাকবে, নাকের ভিতর দিয়ে কয়েক ডজন পাহাড় ঢুকে যাবে, টের পাওয়া যাবে না। তাদের গায়ের মধ্যে তেমন কোনো কাপড় থাকবে না। 70 লক্ষ লোম দ্বারা তাদের শরীরটা ঢাকা থাকবে। এক একটা লোমের দৈর্ঘ্য হবে 70 গজে, 140 হাত লম্বা। ওই চুলগুলি থাকবে, লোমগুলি থাকবে বড় বড় বট বৃক্ষের মতন, 50 থেকে 60 হাত বেরের বড় বড় বট বৃক্ষের মতো থাকবে। তাদের আঙ্গুলগুলি থাকবে দুনিয়ার 6 মাইল লম্বা। ওই 6 মাইল লম্বা আঙ্গুল দিয়া দুনিয়ার উত্তর দিকে যখন মুসলমানদের মাথা দিয়া যখন কবর দেওয়া হয়, উত্তর আপনারা দিতে, তখন ওই মুনকারকে ফেরেশতা করতে 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 কবরের ভিতরে ঢুকে যাবে 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 মায়ের প্রশ্ন করার জন্য। এমত অবস্থায় কবরের ভিতর থেকে একটা আওয়াজ দিবে, খেরে এই কবরের ভিতরে ঢুকতেছ, সাহস তো তোমার কম না? বলেন তো বাজানরা আমার, গৃহস্থ যদি সজাগ থাকে ঘরের ভিতরে ঢুকতার বলি? এই কারণে গৃহস্থ বেড়া কুলিমুদ্দির সলিমুদ্দি কাটার কইলে আর রাত মালদার হতে ঠিক না? তুমি ও মাইসমুকা কি তোমার নাম? মেকান্ডা তুমি কি করো?
বাহির থেকে মুনকার নাকির ডাক দিয়ে বলবে আমরা মুনকার এবং নাকির, আমরা দুই ফেরেশতা কবরের ভিতরে দুই কামায়ে তীরে প্রশ্ন করতে চাই। কবরের ভিতর থেকে আওয়াজ যাবে, না না না, এই খান দিয়ে আসা যাবে না, এই খান দিয়ে আসা যাবে না। কারণ মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরামের ঘুমকে হারাম করে পুকুরের ঠান্ডা পানি দিয়া আমার মাহবুবকে খুশি করার জন্য এই মাথা দিয়া কপাল দিয়ে আমার মাহবুবের কুদরতি পায়ে সেজদা দিছে। আজকে যেই কবরে মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, বংশ মর্যাদা নাই, দুনিয়ার কোন ধন সম্পদ নাই, ওই কবরের সর্বপ্রথম তুফানটা ফিরাইবার জন্য আমি বান্দার নামাজ কবরে হাজির হয়ে গেলাম। এই জন্য বাজান যারা নামাজ পড়বে কবরে 40,000 বছর থাকতে হবে। 40,000 বছরের সর্বপ্রথম তুফানটা ফিরাইব একমাত্র নামাজে। নামাজের দরকার আছে। আমরা কিছু কিছু সুন্নি বাইরে আছে, নামাজের কি দরকার? আমরা ইমান কি আছে? দুর্মি আপনার ইমান আছে বুঝা ঠিক থাকতো, ইমান তো না। ইমানের বিলে বেনা ফাঁসটা না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যদি আপনার শরীরে দেখবেন তো যারা খানা মানুষ, আমি ওইদিন কুমিল্লা গেছিলাম মাহফিল রমজানের আগে, দেখলাম রেলে আইসি এক স্টেশন পরে একটা খানা, একটা লামে একটা উঠে। আল্লাহ পাক তাদের কণ্ঠটা এমন সুন্দর কণ্ঠ বানাইছে, যেমনি মন চাইবে তাদের সুন্দর লাগে। আল্লাহ পাক খানা মানুষ দ্বারা কণ্ঠ উচিত, এবং তাদের গায়ে এত শক্তি আছে। আমার 5 বার গুলাই তার বই এক হাত দিয়ে 5 বার গুলাই তাহলে কি কে বেড়া কি বালানা অসুস্থ, বালা অসুস্থ বেড়া, খানা বেড়া কি সুস্থ আছে? প্রতিবন্ধী বেড়া গাড়ি দিয়ে আরে, চাক্কা দিয়ে আরে, এবারে কি সুস্থ? আমার সাথে সাচ্চা শক্তি থাকলে বেড়া অসুস্থ, ঠিক না বেটি? অসুস্থ। আমার বন্ধুরা রে, এত শক্তিশালী ফেরেশতা হইল বান্দার আমলের কাছে তারা দুর্বল। বান্দার আমল দেখতে বলবে, রে ফেরেশতারা এখান দিয়ে আসা যাবে না। ওই বান্দা ভোরবেলা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই বান্দার নামাজ আজকে কবরের সর্বপ্রথম 40,000 বছরের তুফানটা ফিরাইবার জন্য আমি নামাজ কবরে হাজির হয়ে গেলাম। আমার বন্ধুরা রে, আপনি মরণের পর জান্নাতে যান আর জাহান্নামে যান, 1,20,000 বছর পর্যন্ত রাস্তায় অবস্থান করতে হবে। 1,20,000 বছর রাস্তায় অবস্থান করার পর আপনি জান্নাত আর জাহান্নাম, 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। সর্বপ্রথম তুফানটা ফিরাইব, নামাজ আসতেছে বাজার, 30,000 বছর রাস্তা হয়েছে ফুলসিরাত, নামাজ পড়তে পারলে নামাজে পার করবে। হাসরের ময়দানে মাথার হাত উপরে সূর্য আসবে, অথবা হাদিস শরীফে আছে সুরমাদানি, চিনেন না? সুরমাদানি, সুরমার ডিব্বার ভিতরে একটা কাটকা থাকে না, যেটা দিয়ে চোখে দেয়, এটা 2 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা হবে। হাদিস শরীফে আছে একটা সুরমাদানি যতটুকু লম্বা মাথার থেকে ততটুকু উপরে থাকবে সূর্য। এখন যদি আপনি প্রশ্ন করেন 1 বার 2 আদম নবী 120 এটা কেন নেব? এটা যার যা আল্লাহ কুদরতে যার যার মাথার উপরে বসাই দিব। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ হয়তো জান্নাত দাও অথবা জাহান্নাম দাও। হাসরের ময়দানে শাস্তি আর ভোগ করতে পারছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উসজুদুল্লাহ, আমি মাহবুবের কুদরতি পায়ে একটা সেজদা দাও। দুনিয়ার জমিনে যারা মাহবুবের সেজদা দিছে তারাও দিবে, যারা দুনিয়ার জমিনে আমার মাহবুবের সেজদা দেয় না তারাও সেজদা দিবে। কিন্তু তারা সেজদা দেওয়া মাত্র তারা উল্টায় সিজদায় পড়ে যাবে। আর দুনিয়ার জমিনে যারা আমার মাহবুবের সেজদা দিছে তারা অটোমেটিক আল্লাহর কুদরতে সেজদা দিতে পারবে। সেজদা দেওয়া মাত্র তাদের মাথার উপর খোদা তাআলার আরশ আজিম থেকে একটা রহমতের ছায়া নাযিল হয়ে যাবে। ফেরেশতা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও জান্নাতে। মনে আছে না আপনাদের কথা? চক্ষু হেফাজত করা, আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। 24 বছরের যুবক, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সবাই আল্লাহ 24 বছর করে তোলে। আমার বন্ধুরা রে, এবার দুনিয়ার পশ্চিম দিক যেমন কারণে কি আসবে, ডান হাতের নেক আমল বাধা দিবে। ডান হাতের নেক আমল আছে না নাই? আওয়াজ দেবেন, নেক আমল আছে না নাই? সুন্নিরা দান খয়রাত করে, মাজারে যান, হাজার হাজার সুন্নিরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। আল্লাহর ওলিদের দরবারে সুন্নিরা যে খরচ করে, ওয়াহাবিরা 10 ভাগের 1 ভাগ খরচ করে। এইজন্য আল্লাহ এরারে দেন না, মাল দেয় তো সুন্নিরা রাখে। ঠিক না বেঠিক? আপনি ক্যালকুলেটর নজর তাকায় দেখেন, সুন্নিরা যদি যাকাত দেয় বাংলাদেশ একবারে কয়েক বছর দুনি হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দক্ষিণ দিক দেওয়ার পর ফায়ার নেকামল তারারে বাধা দিবে। বামাত্রে নেকামল আছে? আওয়াজ দেবেন, বামাত্রে নেকামল আছে নাই? দুনিয়ার পূর্ব দিক দিয়ে মুনকার নাকির কবরের ভিতরে ঢুকবে। মুনকার নাকির ডাক দিয়ে বলবে, নাকির, হে নাকির, যার কবরের ভিতরে 3-5 দা ঢুকতে পারলাম না, নিশ্চয়ই সে আল্লাহওয়ালা, মদিনাওয়ালা। এবার কবরের মধ্যে আপনি আমার দেওয়ার পর চেহারা খোলা থাকে না ঢাকা থাকে? প্রশ্ন করলাম, উত্তর দিতে পারবেন? চেহারা খোলা থাকে না ঢাকা থাকে? চেহারা খোলা থাকে। ওই খোলা থাকলে চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কাপড়ের কাপড়ে বাড়ির থেকে দেওয়া যায় বলি। ওই মেয়েটির পাশে যাইয়া মুনকার যখন দেখবে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মুনকার ঢাক দিয়ে বলবে, নাকির, বলছিলাম না চেহারার মধ্যে আল্লাহওয়ালা, নবীওয়ালা, যার চেহারার দিকে তাকায় দেখলাম মদিনার কামলিওয়ালা দাড়ি দেখা যায়। দাড়ি থাকলে লাভ না লোকসান? বৈজ্ঞানিক দৃষ্টিতে 30টা রূপ থেকে মুক্তি পাবেন। অন্য একদিন বলবো ইনশাআল্লাহ তাআলা। 30টা রূপ থেকে মুক্তি পাবেন দাড়ি রাখলে। আর সোয়াবের দিকটা যদি যান, আপনি আপনার মুখের মধ্যে একটা দাড়ি থাকলে দিনের বেলা 70 জন ফেরেশতা ইবাদতের সোয়াব আপনি পাবেন, একটা চুল থাকলে। আর রাতের বেলা 70 জন ফেরেশতার সোয়াব পাবেন। আপনার মুখের মধ্যে 1000 দাড়ি থাকলে দিনের বেলা 70,000 ফেরেশতার ইবাদতের সোয়াব পাবেন, রাতের বেলা 70,000 ফেরেশতার ইবাদতের সোয়াব পাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি রাখার দরকার আছে না নাই? এখন আবার ফাঙ্গের দাড়ি বেরিয়েছে, যুবকরা দাড়ি রাখে, যুবতীরা লাগে। দুনিয়ার আগে কোন এক সময় যুবতীরা, যুবকরা যদি শেভ করতো, কোন শেভ না, এই দাড়ি রাখলে বাদ পেতাম। আর ওখানে সিস্টেমের দাড়ি, সিস্টেমের দাড়িকে সুন্নত হবে। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম, যুবক, একটা সেজদা দিলে বুড়া বয়সের 1000 সেজদা চাইতে উত্তম না নিয়মত দেওয়া হবে জোয়ান বয়সে। জোরে কথা সুবহান। এবার মুনকার নাকিরের ভিতরের মধ্যে যাবে। মুনকার নাকিরের, মুনকার না মুর্দার ব্যক্তির ঘাড়ের নিচ দিয়ে ডান হাতটা ঢুকাইবে, বাম হাতটা বুকের মধ্যে দিয়ে তারে বসাইবে। নাকির তার ভিতরে আত্মা দিবে। আত্মার মাত্র বান্দার তাকায় দেখবে রে, বেলা পশ্চিম দিকে ডুবে ডুবে হয়ে গেছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী কবরকে পাহাড়িরা কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা দিয়া রাখছে। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ রাত্র দিয়া দুনিয়া আরম্ভ করছে, তাই কবরের জিন্দেগিটা সর্বপ্রথম আল্লাহ রাত্র দিয়ে আরম্ভ করবে। আল্লাহর কাছে হিসাব হিসাব আগে রাখবে। এই জন্য দেখবেন তো আমরা রমজান মাসে রোজা রাখি, রোজার আগে তারা বিপদ, ঠিক না বেটি? কেন বলি রাত আগে আইছে? এই জন্য পরের দিন রোজা রাখুন, আগের দিন তারা বিপদ, আগের দিন সেহরি খাইতে, এই জন্য রাত আগে আসে। এই জন্য কবরের জিন্দেগিটা আল্লাহ রাত দিয়ে আরম্ভ করবে। আমার বন্ধুরা, পশ্চিম দিকে যখন তাকায় দেখবে বেলা ডুবে ডুবে, বান্দা একটা লাফ মারবে, কি আমি জুহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, বেলা ডুবে ডুবে মাগরিবের টাইম হয়ে গেছে, আমার পাঞ্জাবি কই, আমার টুপি কই, আমার জায়নামাজ কই। দুনিয়ার মধ্যে যে কাসিয়তটা তার থাকবে, 40,000 বছরের কবরের মধ্যেও সে কাসিয়তটা লয়ে উঠবে। একবার সন্ধ্যা হলে করে আমার কুর্তিটা করে সাওয়ালটা করে দেয়, আমি করতাম জন্ম, এই বেড়া এই খুঁজবো। আর যেই বেড়া নামাজ খুঁজি, বেড়া নামাজে খুঁজবো। দুনিয়ার কাজ চট্টে আল্লাহ কবরের মধ্যে তুলব। এবার ভাঙ্গা করবে, আমার যাই নামাজ কোথায়, আমার টুপি কোথায়, ভাঙ্গাবি কোথায়? আর ফেরেশতারা পিছনে পিছনে বলবে, মার রাব্বুকা, আমার রাব্বুকা, আমার রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে।
ওই বান্দা কবরের মধ্যে পানি পাবে না, কবরের পাশের মাটি দিয়ে তায়াম্মুম বানায় নামাজের নিয়ত বানবে। আল্লাহু আকবার। বান্দা যখন বলবে আল্লাহু আকবার, ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহ, আপনার উত্তর হয়ে গেছে। এবার ফেরেশতারা বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। ফেরেশতারা বলবে আপনার দ্বিতীয় উত্তর হয়ে গেছে। আশিকে রাসূলের চোখের সামনে আমার আপনার মদিনার কামলিওয়ালারে হাজির করা হবে। যারা বিশ্বাস করে না তারার কবরে না, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো বাজানরা, আমরা মাহফিলে আমরা আকীদাগতভাবে ঈমানীভাবে আমাদের বিশ্বাস আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে আরো নিকটে মদিনার কামলিওয়ালা আল্লাহ কোরআন দিয়া বলছে। এখন যারা বলেন নবী এখানে নাই, বলেন তো হিন্দুদের উৎসবের মধ্যে আল্লাহ আসেনি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আসেনি? শয়তান আসেনি? নবী আসেনি? নবী আসেনি? নবী নাই। ওয়াহাবিদের মাহফিলের মধ্যে আল্লাহ আসেনি? শয়তান আসেনি? নবী আসেনি? নবী নাই। না নবী মানে না, একবার মানে না দেব আপনি আমার দাওয়াত করতে আপনার তাহলে আর মানে না, এরার মাহফিলও নাই। আমরা ঈমান, আমরার মাহফিল আছে, আমরা জানের চাইতে নিকটে আছে, এই জন্য আমরা ঈমানদারের কাছে আসি। আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অথবা কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাযার রাজুলুকা, এই লোকটিকে আপনি চিনেননি? আশিকে রাসূল মদিনার কামলিওয়ালারে চিনতে একটু ভুল করবে না। এবার কোন বান্দা সুন্দর সুন্দর ভাবে উত্তর দিয়া দিবে, সপ্তম আসমান থেকে একটা আওয়াজ আসবে, আন্নাউম আন্নাউম আন্নাউম, ঘুমাও 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 রে বান্দা কিয়ামত পর্যন্ত। বান্দা 1 করোড় ঘুমাইবে, দুনিয়ার 72 বছর অতিক্রম করবে, 1,40,000 বছর পর্যন্ত বান্দা কবরে ঘুমাইবে। দুনিয়া কবরের 1 করোড় ঘুমাইবার গ্যারান্টি আমরা পৃথিবীতে নাই। আছে আমার বন্ধুরা রে, 40,000 বছর পর্যন্ত আপনি ঘুমাইবেন। দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে আপনি চোখ পেছলাইতে থাকবেন, ঘুমটা তো আরামের ঘুম ঘুমাইছিলাম, ঘুমটা খেয়ে বাঙ্গরি বাঁশি বাজাইয়া পিছন দিক দিয়ে ডান কাঁধের মধ্যে একজন ডাক দিয়ে বলবে, ওহে আল্লাহর বান্দা, আপনার বুঝি খবর নাই? খালি চোখটা লাগছে না, 40,000 বছর পর্যন্ত কবরে ঘুমাইছেন, দুনিয়া এখন কিয়ামত হয়ে গেছে। দুনিয়ার ক্লান্তি যখন আপনার শরীরের মধ্যে থাকবে, 2 মিনিট ঘুমাইলে আপনার ঘুম ভাঙবে। 2 মিনিট ঘুমাইলে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ রাসূল বলে 40,000 বছর পর্যন্ত নেককার বান্দারা ঘুমাইবে। এই 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে 40,000 বছরের রাস্তা আমি আল্লাহ অতিক্রম করাই দেব। এই জন্যই তারা বলবে যে আমরা ঘুম হচ্ছে না। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ 30,000 বছরের রাস্তা পার করাই দেয় ঈমানদারের জন্য। 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ 50,000 বছরের রাস্তা পার করাই দিবে। এজন্য আমি বলেছিলাম আপনি জান্নাতি যান আর জাহান্নামে যান, রাস্তায় 1,20,000 বছর পর্যন্ত অবস্থান করতে হবে, এরপরে জান্নাত আর জাহান্নাম। কথাটা বুঝেছে? আমার বন্ধুরা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এইভাবে হাসরের ময়দানে হিসাব নিকাশের পর, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে ডাক দিবে, আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় না, নামাজ পড়ছি বেহেশতের আশায় না, নামাজ পড়ছি হুর গেলের মানের আশায় না। তুমি আল্লাহ বলছো আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ পড়লেন তুমি মাওলা দেখা দিবা, এই আশায় নামাজ পড়ছি, তোমারে দেখার আশায়। তুমি যদি দেখা না দাও, এই দেহ নিয়ে আমি জান্নাতে যাব না।